আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহা, জীবন মৃত্যু। তারপরে কি হয়েছে? তার ইসলাম গ্রহণ করেছে না, কালচারের কাছে তারা পরাজিত হয়েছে। ওই দিনকার বাগদাদের খলিফারা, বাগদাদের ওই দিনের মুসলমানরা সামরিকভাবে পরাজিত হয়েছিল হালাকু খা, চেঙ্গিস খান, মঙ্গোলীয় বাহিনীদের কাছে। কিন্তু ইসলামের যে একটি শক্তি রয়েছে, যে ইসলামের যে একটি সাংস্কৃতিক, ইসলামের যে বিশ্বাসের এবং ইসলামের যে কি বলবো, এটা ইসলামের অন্তর্গত একটি শক্তি। এই শক্তির কাছে তারা নতি স্বীকার করেছে, তারা বিজয়ী হয়েছে। কিন্তু তারপরেই তারা ইসলাম গ্রহণ করে তারা মুসলমান হয়েছে। অনেকে ন্যায়পরায়ণ শাসক হয়েছে মুঘলরা, এবং তাদের দ্বারা কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থায় কন্টিনিউ হয়েছে। তারা কিন্তু অন্য কোনো সিস্টেম আনতে পারে নাই। ওখানে ইসলামিক শাসনই জারি থেকেছে এবং তারা নিজেরাই মুসলমান হয়ে গেছে। কিন্তু আমাদের এই দেশে যখন দেখছেন ব্রিটিশরা এসেছে, তারা যুদ্ধে জয়ী হয়ে আসে নাই, তারা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে কূটকৌশল দিয়ে ক্ষমতা দখল করেছে। কিন্তু আমরা এই কূটকৌশলের কাছে হেরে গেছি। তারা তাদের এই জন্য তাদের বিজয়টা সহজ হয়েছে। তাদের বিজয়টা হালাকু খা, চেঙ্গিস খান যখন যুদ্ধ করেছে, তাদের অনেক শক্তি নিয়ে আসতে হয়েছিল, কিন্তু সেই শক্তির প্রয়োজন হয়নি ব্রিটিশদের এখানে। কেন প্রয়োজন হয়নি? কারণ ব্রিটিশরা তাদের কলা কৌশল দিয়ে আমাদের উপরে বিজয়ী হয়ে যেতে পেরেছে। আমাদের এখানকার ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতাকে তাদের হাতে নিয়ে নিতে পেরেছে। এবং এরপরে দেখেন যে তারা এখানে এই ক্ষমতাটা নিয়ে তারা কি করেছে, এখানকার আমাদের ইসলামিক যে শাসন ছিল, যে নিয়ম পদ্ধতিগুলো চালু ছিল, বিচার, শিক্ষা, সমস্ত জায়গায়, অর্থনীতি, সমস্ত জায়গায় যে কাঠামোটা ছিল, এই কাঠামোটাকে দিনে দিনে চেঞ্জ করে পুরো তাদেরটা রিপ্লেস করেছে। আমরা জনগণ ধরতেও পারি নাই, বুঝতেও পারি নাই যে আমাদেরকে কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছে তারা। এবং তাদের নির্বিঘ্নে এটা কমপ্লিট করে চলে গেছে 200 বছর ধরে। কমপ্লিট করে এই যারা যখন আসলো, ক্ষমতা নিল এখানকার মুসলমানদের কাছ থেকে, আর যাওয়ার সময় ক্ষমতাটা দিয়ে দিল হিন্দুদের হাতে। কিন্তু যে জায়গাটা বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেই জায়গাটাকে তারা আলাদা সেপারেট করে দিল, যেন তারা এই হিন্দুদের ক্ষমতার ভিতর কোনো ডিস্টার্ব করতে না পারে। তারা একত্র হয়ে ক্ষমতা হবে এবং দু টুকরো ভূখণ্ড, দু মাথায় দুটা পাকিস্তান দিল, দুইটা ভাঙা পাকিস্তান দিল, যেটাকে বলা হয় পুকাই খাওয়া মানচিত্র। আমাদের মানচিত্র দেখলে তেলা পুকাই, ওই যে বইয়ের পাতা খাই, খাতাপত্র খাই নাই না, তখন দেখবেন যে ঠিক ওই রকম লাগে আর কি। মানচিত্র আঁকাইতে গেলে ওই রকমের পুকাই খাওয়া বলা হয়। তো এই পুকাই খাওয়া একটা মানচিত্র দিয়ে গেছে আমাদেরকে, দিয়ে তাদের দালাল প্রকৃতির কিছু লোকদের হাতে এখানকার রাষ্ট্র ক্ষমতা উঠাই দিয়ে গেছে। এবং এখানকার রাজনীতি, যারা ক্ষমতার সাথে যাদের দ্বন্দ্ব বা সংঘাত, বা যারা সম্ভাব্য ক্ষমতার অংশীদার, সেগুলো প্রতিটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে তাদেরই দালালদের দ্বারা। এমনকি যেগুলো আমাদের ইসলামিক দল বলে দাবি করে, আপনি একটু গভীরে ঢুকে দেখেন তাদের প্রকৃত চরিত্রটা কি। তারা কি আসলে জনগণের সেই ইসলামটা কি তারা দিতেছে, নাকি ধোঁকা দিতেছে ইসলামের নামে, এটা আজকে দেখার সময় এসেছে। তো তারা এইটা দিয়ে তারা এখান থেকে চলে গেল, আর আমরা ওই কন্টিনিউ এটা ধরে রাখতেছি। তা আমাদের অসচেতনতার কারণে দেখেন আমরা ভিতর থেকে আমাদের সবকিছু তারা কেড়ে নিয়েছে, আমরা বুঝতে পারি নাই। কিন্তু বাগদাদের মুসলিম জনগোষ্ঠী বা তৎকালীন ইসলামিক শাসনের যে মুসলিম জনগোষ্ঠী, তারা সচেতন থাকার কারণে যখন মঙ্গোলীয়রা তাদের সিস্টেমটাকে প্রয়োগ করতে গেছে, তারা কিন্তু সেটাকে উগরাই দিয়েছে, এটাকে রিসিভ করেনি, তারা গ্রহণ করেনি। তখনই তাদের একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে এবং মঙ্গলরা বুঝে নিয়েছে যে এই জায়গাটায় শাসন করতে হলে ইসলামটাকে আমাদের মেনে নিয়ে শাসন করতে হবে, আর নতুবা এদের হাতে ক্ষমতা ছেড়ে আমাদের চলে যেতে হবে। বিজয়ী হয়েছে, কিন্তু বিজয়কে ধরে রাখতে পারবে না যদি ইসলামটাকে না নিয়ে নেয়। তখন তারা ইসলামকে তারা নিজেদের জন্য ওন করে নিয়েছে, এবং ইসলামকে নিয়ে তারা কি হয়েছে, তারা নিজেরাও ধন্য হয়েছে। আমরা মুসলমানরা তখন বেঁচে গিয়েছি, ইসলামিক শাসনটাকে তারা চেঞ্জ করতে পারে নাই। কিন্তু আমাদের ভূখণ্ডের এই অসচেতনতার কারণে, আমাদের প্র্যাকটিসের এই দুর্বলতার কারণে ব্রিটিশরা নির্বিঘ্নে আমাদের বিপুল সংখ্যক মুসলমানের জায়গায় তারা তাদের আধিপত্য কর্তৃত্ব ব্রিটিশরা করে দিয়ে গেছে। তো ব্রিটিশ এটা করে নিয়ে বিদায় নিয়েছে, ভালো কথা, তারা বিদায় নিয়েছে। আজকে ব্রিটিশদের পরে আজকে আবার মুশরিকরা আমাদের উপরে তাদের মতাদর্শ চাপিয়ে দিতেছে। ভারতের পন্থী সরকার বসিয়ে দিয়ে আমাদের বই পুস্তকে দেখবেন, বাংলা পড়তে যাবেন, আমি কালকে আমার ছেলেমেয়েদের সাথে কথা বলতেছিলাম, বইগুলো ধরলে যত প্রশ্ন আছে লেখা আছে বাংলা সাহিত্যের নামে, বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, এই সবগুলো নিয়ে এসে
এমন ভাবে তাদের লেখাগুলোকে আমাদের সামনে পেশ করা হয়, আর তাদের এমন মহান মহান ব্যক্তি বানিয়ে দেওয়া হয়। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার নাম দিয়েছে বিদ্যাসাগর, এরপরে দিয়েছে হচ্ছে রামমোহন রায়, তাকে বিশাল মহাপুরুষ বানাই দিয়েছে। এগুলো সবগুলো ব্রিটিশদের দালাল। হিন্দুদের মধ্যেও তারা ব্রিটিশ বিরোধী ছিল, তাদেরকে আমাদের সামনে আনা হয় না। হিন্দুদেরও তো একটা অংশ ব্রিটিশ বিরোধী ছিল, সেটাও কিন্তু আমাদের সামনে আনা হয় না। আর হিন্দুদের এই লোকগুলোকে যারা ব্রিটিশদের গোলামি, মুসলমানদের ভিতরে দু একটা নাম নিয়ে আসে, সেগুলো খুঁজে দেখবেন ওদেরই দালাল। আমাদের কুষ্টারি মীর মোশাররফ হোসেন, তাদের অধীনে ম্যাজিস্ট্রেসি করে বাড়াইছে, কিন্তু কাজী মিয়াজানের নাম মানুষ জানে না। যিনি বালাকোটের ময়দানে যুদ্ধ করেছেন এবং আন্দামানে যে শহীদ হয়েছিলেন, তার নামটা মানুষ জানে না, তার নামটা মানুষ জানে না। তো এইভাবে আমাদেরকে সবকিছুর মধ্যে একটি হিন্দুয়ানি কালচার। আমি এবার এসএসসির প্রশ্ন দেখতে গেলাম, আমি প্রশ্নগুলো দেখে আমি অবাক হয়েছি। ওই প্রশ্নগুলোতে এমন এমন ভাবে প্রশ্ন করা, তাতে মনে হয় না যে এই ভূখণ্ডে কোনো মুসলমানদের শাসন ছিল। খালি একমাত্র হচ্ছে আপনার হাজী শরীয়তুল্লাহ একটি ছবি দিয়ে বলছে যে এই ছবিটা কার, তার সম্পর্কে যা জানো লিখো। তো ওটা দেখার কি দরকার আছে একটা ছাত্র বুঝার? কিন্তু রামমোহন রায়ের নাম উল্লেখ করে প্রশ্ন করতেছে তারা, এরপরে ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম উল্লেখ করে প্রশ্ন করতেছে তারা, কিন্তু আমাদের দেশের হাজী শরীয়তুল্লাহ নামটাও লিখে আনতেছে না। একটা ছবি দেখে বলছে যে কে চিনো কিনা, চিনলে তার সম্পর্কে যা জানো লেখো। এটা কোন ধরনের প্রশ্ন? এটা কোন ধরনের তাদের অর্থাৎ আমাদের প্রতিটা জায়গায় তারা এইভাবে যে তাদের কালচারটাকে উঠাচ্ছে আর আমাদের ধর্মকে হেউ করতেছে। ইসলামটা আনতে গেলে এটা সে পুরনো জিনিস, এটা পুরনো হিসাব করে এটা এখনো অনুপযোগী এই সমাজ। যেমন আমাদের মুসলমানদেরও বলতে শুনি যে ইসলামী শাসন এখন আর চলে না, কোরআনের আইন, শরীয়তের আইন এখন আর চলে না, এইগুলো এখন আর চলবে না। এই যে কথাগুলো বলতেছে, তারা জানে কথা দ্বারা তাদের ইমানটা কোথায় চলে যাচ্ছে। তো এই জন্য এই জায়গাগুলোতে আমাদের এখন বোঝা দরকার রয়েছে যে আজকে আমরা যদি এই ব্যাপারে সচেতন না হই, তাহলে আপনারা জেনে রাখেন আমাদের দিন, আমাদের ইমান, আমাদের দেশ সবকিছুই আমাদের হাতছাড়া হয়ে যাবে। এই জন্য আমি ওই কথাটা আনতেছি যে আমাদেরকে আজকে আসতে হবে, এই জায়গায় সচেতন হতে হবে। আমাদের আবার সেই ইসলামের সেই পুরনো ঐতিহ্যের জায়গায় ফিরে যেতে হবে, সেই সংগ্রামী চেতনার জায়গায় আমাদের ফিরে যেতে হবে। এবং যে কথাগুলো আমরা আনতেছি না মানুষের সামনে, এই কথাগুলো আমাদের আনতে হবে। এবং আল্লাহ তাআলা ওই কথাটাই কোরআন শরীফের ভিতরে বলতেছেন যে তিনি নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন দিনে হক সহকারে, এই জন্য না যে এই দিনটা পরাজিত থাকবে, এই জন্য নয় যে এই দিনটা খণ্ডিত হয়ে থাকবে, এর সাথে অন্য কিছু মিশে থাকবে, এই জন্য তিনি এই দিনটাকে দেন নাই। রাসূলদেরকে পাঠিয়েছেন এই দিনকে বিজয় করার জন্য, এবং সেই সাথে এই দিনকে বিজয়ী না হলে তো দিন কার্যকর হবে না। আমরা যদি নবীদের ইতিহাসের দিকে তাকান, দেখেন প্রত্যেক নবী কিন্তু তার সমকালে শাসকদের সাথে সংঘাত হয়েছে এবং তারা বিজয় অর্জন করেছে। এই বিজয় কখনো যুদ্ধের মধ্য দিয়ে হয়েছে, কখনো দেখা গেছে আল্লাহ তাআলা গজব দিয়ে শত্রুকে পরাজিত করেছেন, আবার কখনো আল্লাহ তাআলা তার বিশেষ হিকমতের মধ্য দিয়েও কার্যকর করেছেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে চলে গিয়েছেন, কোন নবী তিনি আল্লাহর নবুয়তি করবেন অথচ তিনি অন্য একটা শাসকের অনুগত থাকবেন আল্লাহ ব্যতীত, যে আল্লাহর অনুগত না, এটা কি হতে পারে? এটা কোনোদিনই হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম দাস রূপে চলে গিয়েছেন মিশরের ভিতরে, কিন্তু যেখানে মিশরে যখন একজন নবী অবস্থান করতেছেন, তখন হয় মিশর সোজা পথে আসবে, অথবা ওই নবীকে মিশর থেকে চলে আসতে হবে হিজরত করে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের তিনি যত দাস রূপে রয়েছেন, তার হাতে তো সৈন্যবাহিনী নাই, তিনি তো মুক্তভাবে মানুষের ভিতরে ঘোরাফেরা করতে পারছেন না যে তাদের কাছে তিনি দাওয়াত পেশ করবেন। কিন্তু রাজপ্রাসাদের ভিতরে রয়েছেন বন্দী একটি গোলাম হিসাবে। আল্লাহ তাআলা তাকে একটি সুন্দর ঘটনার ধারাবাহিকতার মধ্য দিয়ে দেখেন, তার চরিত্রের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এমন একটি জায়গায় পৌঁছাই দিয়েছেন যে তিনি ওখান থেকে কারাগারে গেলেন, কারাগার থেকে ওখানে একটি দুর্ভিক্ষের মধ্য দিয়ে, খরার মধ্য দিয়ে আল্লাহ একটা পরিস্থিতি তৈরি করে দিলেন। এটাই আল্লাহর সৈন্য, এই খরাটি আল্লাহর সৈন্য। যেমন নমরুদের পতন ঘটাইলেন আল্লাহ তাআলা সেই মশা দিয়ে, যেমন ফেরাউনের পতন ঘটাইছিলেন নীল নদের পানির ভিতরে ফেলে দিয়ে, এগুলোই আল্লাহর সৈন্য। আল্লাহ তাআলার কাছে বিশেষ বড় সৈন্যবাহিনী সবসময় প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা কখন কোন কৌশলে কাজ করবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তা আল্লাহ তাআলা দেখেন যে একটা গোলামকে, দাসকে কিভাবে তিনি মিশরের বাদশা বানিয়ে দিলেন। এটাই কোরআন শরীফে আল্লাহর উত্তম ঘটনা বলতেছেন এটাকে, যে উত্তম ঘটনা, এটা একটা শ্রেষ্ঠতম ঘটনা, এটা শিক্ষার ঘটনা, যে তার চারিত্রিক শক্তিটাই তাকে কিভাবে, তার উত্তম চরিত্র এবং সততা তাকে কিভাবে মিশরের বাদশায় পরিণত করলো গোলাম থেকে, এবং তিনি নিজের বাদশায় পরিণত হলেন, এবং আল্লাহ তাকে সাপোর্ট করলেন খরা দিয়ে এবং ওখানকার দুর্ভিক্ষ দিয়ে, যে দুর্ভিক্ষটা মোকাবেলা করার সামর্থ্য কারণ নাই। আজকে বাংলাদেশ যে পরিস্থিতিতে পড়ে গেছে হাসিনার পতনের পরে, তখন ডক্টর ইউনূস ছাড়া কারোর সামনে বিকল্প নাই।
কারণ আর যে কাউকে আনবে সাথে সাথে শেখ হাসিনা আবার ব্যাক করবে, ভারত আবার এখানে তার মেকানিজম গুলো আছে এটা ব্যবহার করবে, ফের আবার তার একটি শক্তিকে প্রতিষ্ঠিত করবে। যে কারণে ডক্টর ইউনূসের কোনো দল নাই, পার্টি নাই, তার ওই রকম সেনাবাহিনী নাই, কিছু নেই। কিন্তু এমন একটা পরিস্থিতিতে আমরা পড়েছি যে কি বাংলাদেশের ইসলামপন্থী বলেন আর অন্যদের কথা বলেন বা চাকি বলেন, এই কমিউনিস্টরা যারা ডক্টর ইউনূসকে পুঁজিবাদীদের দালাল মনে করে তার সমালোচনা করে, আমরা তাকে সমালোচনা করি সুদখোর হিসেবে, কথা তো মিথ্যা নয়। সে তো পুঁজিবাদের দালাল, এতে কোনো মিথ্যা নাই। সে একটি সুদী সিস্টেমের প্রবর্তক এই সমাজের ভিতরে, এতে কোনো সন্দেহ নাই। বিএনপি সেও তার জানে যে রাজনৈতিকভাবে ডক্টর ইউনূস তাদেরও পন্থী নয়, কিন্তু তারপরেও বলেন দেখেন কোথায় কমিউনিস্ট, কোথায় আমরা ইসলামী চিন্তাধারার লোক, সবাই আমরা তাকে গ্রহণ করে নিতেছি। কেন গ্রহণ করে নিতেছি? কারণ সে না হলে তার থেকে খারাপ শক্তি আসতেছে এখানে, যেটা ঠেকানোর সামর্থ্য আমাদের নাই। যদি সেই ঠেকানোর সামর্থ্য আমাদের থাকতো তাহলে তো আমরা তাকে আনতাম না। যদি সে তাকে আনতে হচ্ছে কেন? সে থাকলে আমরা পশ্চিমা বিশ্ব তাকে সাপোর্ট করবে এবং তার একটি ব্যক্তিত্ব আছে, পরিচিতি আছে, সে এটা দিয়ে ভারতের মোকাবেলা করবে। এবং আমি মনে করি ডক্টর ইউনূস তার জায়গা থেকে সেটা করতেছে। মানুষের এই আশা আকাঙ্ক্ষার চিন্তা চেতনা ভুল ছিল না এবং যেটা দিতেছেন, এবং আমরা তাকে এই জায়গাটায় স্বাগত জানাই এবং এইটাকে জন্য আমরা তাকে ধন্যবাদও জানাই। এবং যতদিন আমাদের ভিতরে সে ধরনের নেতৃত্ব, সে ধরনের রাজনৈতিক দল সংগঠন গড়ে না উঠতেছে, আমরা দোয়াও করবো যেন আল্লাহ যদি ভারতই ফেরত আসে, আওয়ামী লীগেতে ফেরত আসে, তার থেকে তার হায়াত বাড়িয়ে দেয় এবং সে ক্ষমতায় থাক ততদিন। আর আমরা যেন সক্ষমতা অর্জন করতে পারি সেটা আল্লাহ তাআলার কাছে চাইবো। তো ঠিক এই ধরনের একটি পরিস্থিতির ভিতরে মিশরের বাদশাহ করে দিলেন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশাহ হয়ে গেলেন, তখন একজন নবীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেল, যে একজন নবী অন্যের গোলাম নন। তিনি শেষ পর্যন্ত চূড়ান্ত রূপে এটাই যে তিনি শাসক, চূড়ান্ত রূপে এটাই যে তিনি স্বাধীন, আল্লাহ ছাড়া কারোর অধীনতা তার উপরে নাই। এটা মূসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন, তার সাথে লোকজন ছিল না। দুর্বল অভাবে তিনি এই বনী ইসরাইল যারা যুদ্ধ করতে কোনো মোটেই প্রস্তুত না, তারা যুদ্ধ জানেও না, তাদের সন্তানকে হত্যা করে ফেলা হচ্ছে, তারা নীরবে সহ্য করছে, কন্যাদেরকে দাসী বানানো হচ্ছে, তারা তাও মেনে নিচ্ছে। এই জনগণকে নিয়ে তিনি কি যুদ্ধ করবেন ফেরাউনের বিরুদ্ধে? আল্লাহ তাআলা তাকে পথ দেখালেন, তুমি চলে যাও এখান থেকে। আর তারপর আমি দেখতেছি আল্লাহর হিকমত আল্লাহর কাছে আছে, ফেরাউন তো তার পিছনে দাওয়া করতেছে, আল্লাহ তো দাওয়া করাইতেই চান। ফেরাউন তো গোপনে, মূসা আলাইহিস সালাম তো বের হয়েছেন হচ্ছে গোপন দেখে, কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে জানাইছে। আমরা অনেক সময় গোপন রাখতে চাই, কিন্তু সরকার জেনে যায় আমাদের কথা, বা অন্য কেউ জেনে যায় শত্রুরা, আমরা তখন পেরেশান হই, কিভাবে জানলো কেন, না জানলেই ভালো ছিল, কার দ্বারা জানলো, আমরা অস্থির হয়ে পড়ি। এই কারণ আপনি জেনে রাখবেন আল্লাহ তাআলার হিকমত আল্লাহ তাআলা জানেন, আমি আপনি জানি না। ফেরাউন যদি ওই দিন না জানতো তাহলে ফেরাউন কি ধাওয়া করতো? আর ফেরাউন যদি ধাওয়া না করতো তাহলে এই নীল নদে ডুবতো কি করে? আল্লাহ তাআলাই জানাই দেন, যখন যেটা করানোর আল্লাহ করাই দেন। আমরা আমাদের সতর্কতা অবলম্বন করবো, এই নিয়ে আমরা ঝগড়া ফাসাদে লিপ্ত হবো না। রহস্য আল্লাহ জানেন, যে কোন জায়গায় কোন সত্যটা প্রকাশ করে দিতে হবে আল্লাহ তাআলা জানেন, তিনি সেটা করে দেন। এবং সেটা করে আপনি দেখবেন আখেরে যে সেটা আমাদের পক্ষে কাজে লাগতেছে। ফেরাউন ওটা জেনে ছিল বলে তো পিছে পিছে ধাওয়া করতেছে, এবং ধাওয়া করে আল্লাহ তাআলা তাকে কোথায় নিয়ে গেলেন? তাকে সে নিজ আগ্রহে তার মরণের জায়গায় পৌঁছায় গেল। যখন ওই জায়গায় পৌঁছায় গেল তখন কি করলেন? সে তো আল্লাহ তাকে নদীর ভিতরেও উঠাই নিয়েছেন, নীল নদীর ভিতরেও ঢুকাই নিয়েছেন। ওই সে দেখতে পাচ্ছে যে হ্যাঁ নীল নদ খালি আছে, আমি বাইরে চলে যেতে পারবো। মূসা আর তার লোকজন যেরকম চলে গেছে আমিও পিছে পিছে চলে যাই, কিন্তু সেখানে যে সে কিন্তু আল্লাহ তাকে ধ্বংস করলেন। আপনি জানেন না, আপনার শত্রুর কাছে তথ্য দিচ্ছে, আপনাকে আল্লাহ জেলে নিয়ে ই করছে, আপনি জানেন না এই জেলের ভিতর দিয়ে আপনাকে প্রতিষ্ঠিত করতেছেন কিনা আল্লাহ তাআলা। আপনি পেরেশান হবেন কেন? আল্লাহ তাআলা তো ইউসুফ আলাইহিস সালামকে জেলে ঢুকেই তো প্রতিষ্ঠিত করলেন, তাকে কূপে ফেলেই তো মিশরে নিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা তো তাকে মিশরে নিয়ে যাচ্ছেন তাকে বাদশা বানানোর জন্য, কিন্তু নিয়ে যাচ্ছেন দাস রূপে। আমরা তো অনেক কিছু জানি যে অনেক ইসলামিক দল জি ভারতের আলাদা ক্ষমতা আসতে পারে, সেটা কেন জানলাম? জি আপনি স্যার বললেন অনেক ইসলামিক দল আছে যারা জি জি ইন্ডিয়ার সমর্থন নিয়ে ক্ষমতা হাসিল হওয়া করছে। তারা যখন বলে না, তারা যখন বলে যে ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই, এই জায়গাটা আমাদের সন্দেহের সৃষ্টি করে। বাকিটা আমরা জানি না, এটা ভবিষ্যৎ বলে দিবে, ঠিক না? তাদের কথার থেকে তো সন্দেহটা আসে, কথাটা তো অমূলক ভাবে আসতেছে না। জি জি এখন উনি কি তারা কি আমাদের ধোঁকা দিচ্ছে না তাদের ধোঁকা দিচ্ছে, এটা ভবিষ্যৎ বলে দিবে, ভবিষ্যৎ বলে দিবে। আমরা আমাদের সংসার জায়গাটা রেখে দিচ্ছি প্যাকেটে, আমরা অন্ধ থাকতে চাই না কারোর প্রতি বিশ্বাসও অন্ধ থাকতে চাই না, কারোর প্রতি বিদ্বেষও রাখতে চাই না, কিন্তু আমরা একটি জায়গায় সচেতন থাকতে চাই। আমরা দেখতে চাই
যে ভবিষ্যতে তারা কি করে তার উপরে নির্ভর করবে। এটার জন্য আমরা কাউকে, এই জন্য আমি কিন্তু কোনো নাম উল্লেখ করি নাই, কিন্তু আমাদের সচেতন থাকা দরকার আছে। কারণ ইতিপূর্বে আমরা বহুবার এই ধরনের ধোঁকা প্রতারণার সম্মুখীন হয়েছি, বহু নেতাদের দ্বারা আমরা ধোঁকা প্রতারণার সম্মুখীন হয়েছি। শেখ হাসিনা তার মাথায় ফেটা বেঁধে দিয়ে তসবি হাতে করে নিয়ে ধোঁকা দিয়েছে না আমাদেরকে, শেখ মুজিবুর রহমান আমাদেরকে ধোঁকা দিয়েছে না। এই জন্য আমরাও যে কথা বলতে চাই, আপনারা আমাদের প্রতি অন্ধ বিশ্বাস রেখেন না, আমরাও কারো প্রতি অন্ধ বিশ্বাস রাখতে চাই না। আমরা এখন কেউ আল্লাহ তাআলা কর্তৃক নিয়ন্ত্রিত নন, সরাসরি আল্লাহ তাআলা কর্তৃক কেউ সরাসরি গাইডেড নয়, ফেরেশতা আসতেছেন না। এখন যা কিছু হবে আমরা মানুষের সামনে যা আমরা প্রকাশ করতেছি, আমাদের কাছে যা প্রকাশ হচ্ছে এটাই আমাদের সামনে রয়েছে, এবং সেখান থেকে আমরা সচেতন থাকতে চাই। যদি কেউ এই ধরনের কাজ করে, ভবিষ্যতে যদি করে বা কেউ করে, সেই ইসলামের নামে এসে করুক আর ইসলামের নাম ছাড়া এসে করুক, আমরা অবশ্যই তা প্রতিহত করব। যদি তা না করে, যদি তারা ঠিক লাইনের উপরে থাকে, আমরা মেনে নিব, আমরা বুঝবো যে আমাদের সন্দেহটা অমূলক ছিল। এইটা জি জি আচ্ছা আচ্ছা না, আমার এখানে আমি তাদের উপস্থিত দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে যে তারা বুঝতে পারবেন এই কথাগুলো। প্রশ্ন থাকলে আমি সেটা জি জি করেন। ইসলামী আন্দোলন হাত পাখা, তারা তো ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছে। জি জি। আবার জামাতে ইসলামও দাড়িপাল্লা নিয়ে সেও ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আসলে কতটুকু এরা ইসলামের পক্ষে থেকে চেষ্টা করছে, কতটুকু এই জিনিসটা আমার বোঝা। আমাদের একটি দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা, যে একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে যে কোনো সিস্টেমের পরিবর্তন নির্বাচনের মধ্য দিয়ে হয় না। বাংলাদেশের জনগণ কি নির্বাচনের মধ্য দিয়ে স্বাধীনতা পেয়েছে? তা কিন্তু পায় নাই। যে কোনো একটা সিস্টেমের পরিবর্তন হয় একটি সমাজের একটি আন্দোলন এবং লড়াইয়ের মধ্য দিয়ে। সেই সিস্টেমটা যখন প্রতিষ্ঠিত হয় তখন তার নেতৃত্ব নির্বাচন করা হয় ভোটের মাধ্যমে। এটা সাধারণত হয়ে থাকে। আর আমরা দেখি যে খোলাফায়ে রাশেদিনের সময় যেটা আমরা দেখি, যে আবু বকর, উমর, উসমান বা আলী রাদিয়াল্লাহু আনহুকে যে কিভাবে তাদেরকে পরামর্শের মাধ্যমে তাদেরকে খলিফা হিসাবে বাছাই করা হলো, তো সেখানে আমরা দেখি এখানে ব্যক্তি বাছাই, কিন্তু সেখানে এই নির্বাচনটা এটা ছিল না যে কোনো এক পক্ষ আরবে আবার পুরনো জাহিলিয়াত ফিরাই আনতে চাচ্ছে আর ওনারা হচ্ছে সেখানে আবার ইসলামিক শাসন চাচ্ছে, আর এই দুই পক্ষের ভিতরে কোনো নির্বাচন হচ্ছে, বিষয়টি কিন্তু এমন না। অর্থাৎ একটি ফাইসালা আমাদের কমপ্লিট হইতে হবে, সেটা হচ্ছে যে এই ভূখণ্ড ইসলামিক আইন দ্বারা পরিচালিত হবে। এই ফাইসালাটা চূড়ান্ত হওয়ার পরে আমরা চাই মানুষের মতামত সংগ্রহ করার জন্য কি সিস্টেম হবে সেটা তখন নেওয়া যাবে, মানুষ কাদের প্রতি আস্থা রাখে বা বিশ্বাস রাখে। কিন্তু এটা হওয়ার আগে আমরা যে নির্বাচনী প্রক্রিয়ার ভিতরে যেতেছি, এই নির্বাচনী প্রক্রিয়া আমাদের সমাজ পরিবর্তন করতে পারবে না, এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস। কিন্তু যারা এটা করতেছে আমরা তাদের সাথে দ্বন্দ্বে যেতে চাই না, আমাদের এই অ্যানালাইসিসটা পেশ করে দিয়ে আমরা দেখতে চাই যে তারা যদি নির্বাচিত হয়ে যদি ইসলাম প্রতিষ্ঠিত করে, বুঝবো আমাদের অ্যানালাইসিসটা ভুল, তাদেরকে আমরা এটা মেনে নিব, তখন আমরা তাদের সাথে মেনে নেব, তাদের সাথে আমাদের বিরোধ নেই। আমরা এই জায়গাটা দেখাচ্ছি যে আমরা এটাই, যেহেতু আমরা এটাকে পছন্দ করতেছি না, বিশ্বাস আনতে পারতেছি না, তা আমরা এই প্রক্রিয়া থেকে বিরত থাকতে চাচ্ছি। আমরা চাই একটা আন্দোলন লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্তি লাভ করুক। রাজনৈতিক দলগুলো যদি ভারতের সাথে সখ্যতা রাখে, আমরা মনে করি যারা ভারতের সাথে সখ্যতা রাখে তারা এদেশে ইসলাম দিতে পারবে না, কেননা ভারত এদেশে ইসলামকে নির্মূল করারও পরিকল্পনা নিয়ে কাজ করতেছে। আর তার সমর্থন আর তার সখ্যতা নিয়ে, তার অনাপত্তি নিয়ে যদি ক্ষমতায় আসতে হয়, তাহলে এই অনাপত্তি নিয়ে যখনই যে ক্ষমতায় আসবে সে সব কাছে তার অনাপত্তি কামনা করবে, এবং এই অনাপত্তি কামনা করতে যে যখনই সে এই দেশের রূপটাকে ইসলামের দিকে নিতে যাবে, অমনি ভারত বাগড়া দিবে, যে ওদিকে যেও না তাইলে কিন্তু আমি অ্যাটাক করব, ওদিকে যেও না তাইলে কিন্তু আমি তোমাকে বাধা সৃষ্টি করব। তখন আমরা মনে করি যে তারা আর বেশি কিছু পরিবর্তন করতে পারবে না, চোখ দেখানো বা লোক দেখানো বা বাহ্যিকভাবে কিছু জায়গা চেঞ্জ করে তারা হয়তো আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে। কিন্তু যদি আমাদের অ্যানালাইসিস ভুল হয়, তারা যদি ভারতের মোকাবেলা করতে পারে, ভারতের আপত্তি অনাপত্তির
পরোয়া না করে তারা যদি এই দেশকে ইসলামী শাসন ব্যবস্থা দিতে পারে, আলহামদুলিল্লাহ, আমরা সেটা মেনে নিলাম। আমরা তো তাদের সাথে শত্রুতায় যেতে চাচ্ছি না। আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে এই ভূমিতে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এবং আমাদের এই দৃষ্টিভঙ্গি যে এই ভূমিতে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে তা অবশ্যই ভারতের মোকাবেলা করে, এবং এই ভূখণ্ডের ভিতরে যারা ভারতীয় দোষক হিসাবে কাজ করে তাদের মোকাবেলা করে এটা করতে হবে। এবং তাদের মোকাবেলা করতে যদি আমরা অক্ষম হই, তাহলে সেই আমাদের দ্বারা ইসলাম আসবে না, তারা হচ্ছে ইসলামের শত্রু। জি জি জি, আমরা তো একটি দৃষ্টিভঙ্গি দেখাচ্ছি, কে নেগোসিয়েশন করতেছে আমরা সেটা বলতেছি না, আমরা কিন্তু সেটা বলতেছি না, কিন্তু যদি কেউ করে বা কেউ করতেছে কিনা আমরা এদিকে নজর রাখতে বলতেছি আপনাদেরকে। আমরা একটি নজর রাখতে বলতেছি যে আপনারা খেয়াল রাখেন এই জায়গাটায় খেয়াল রাখেন। এই জায়গাটায় যদি আপনি এটা খেয়াল রাখেন, তাহলে আমাদের দেশ হারাই গেলে তারপর কিন্তু পাওয়া সহজ না। 1757 সালে ব্রিটিশরা দখল করেছে, তারা কয়টা সংখ্যক ব্রিটেন থেকে এসেছে এখানে শাসন করতে, টাকা খরচ করলে বহু লোক পাওয়া যায়। এখান থেকেই তো তারা সৈন্যবাহিনী গঠন করে, এখানকার লোক দিয়ে তো তাদের ম্যাজিস্ট্রেসি করাইছে, এখানকার লোক দিয়ে তারা পুলিশের চাকরি করাইছে, এখানকার লোক দিয়ে তাদের আমলাতন্ত্র তৈরি করেছে, করে শাসন করে গেছে না মাথার উপর বসে থেকে। একবার যখন আপনি হারিয়ে ফেলবেন তখন সেটাকে ফেরত আনতে পারবেন না। তাদের হাতে যখন আপনি একবার ঢুকে পড়বেন, তখন আজকে বাংলাদেশ মুক্ত আছে। আমরা জনগণকে সজাগ করে সচেতন করে আমরা তাদেরকে দিয়ে আমরা আবার উঠায় আনার চেষ্টা করতেছি, যেন তারা নতুন করে দেশে জাগতে না পারে। কিন্তু যদি এই ভূখণ্ডটা তাদের হাতে চলে যায়, তাহলে কি আমরা এরকম বসতে পারবো? আর এরকম বসতে পারবো? হাসিনা থাকতে তো আমরা বসতে পারি নাই। হ্যাঁ, না, এটা হয় না। কোন রাষ্ট্র, আমি বলে দিই, কোন রাষ্ট্র যখন কারোর নিয়ন্ত্রণে চলে যায়, তার নিয়ন্ত্রণের ভিতরে থেকে আজ পর্যন্ত 200 বছর 250 বছর চলে গেছে, এই ভূখণ্ডে ব্যাপক হাজী শরীয়তুল্লাহ আন্দোলন করেছেন, তিতুমির আন্দোলন করেছেন, খন্ড খন্ড আন্দোলন হয়েছে। আল্লাহ তাদের ত্যাগ কুরবানি অবশ্যই কবুল করবেন, আমরা বিশ্বাস করি। কিন্তু সেগুলো কোনোটাই কিন্তু ইয়েতে পৌঁছাইতে পারে নাই, সফলতার শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারে নাই। সাইদ আহমেদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি তার বালাকোটে লড়াই করেছেন, শেষ পর্যন্ত যেতে পারেন নাই। কারণ বড় একটি শক্তির পিছনে সাথে ফাইট করতে হলে যে ব্যাপক শক্তির প্রয়োজন হয়, তার অধীনে ভূখণ্ডের ভিতর থেকে সেই শক্তিটা তৈরি করা যায় না। ছোট ছোট শক্তিগুলো যে হয়তো গোপনে 2-4-5 জন নিয়ে বসতেছি, তারা জানতে পারতেছে না। তো 2-4-5 জন নিয়ে বসে কি আপনি তার মোকাবেলা করার শক্তি অর্জন করতে পারবেন? কিন্তু এই 2-4-5 জন যদি 2-4-5,000 হয়ে যায়, তার নজর আপনি এড়াবেন কি করে? যখন তার নজর এড়াইতে পারবেন না, তখন সে আপনাকে প্রতিহত করবে। আর যখন তার নজর এড়িয়ে করতে যাবেন, তখন 2-4-5-10টা লোকের বেশি নিয়ে আপনি বসতে পারবেন না। এই যে একটা সংকট, হাসিনার শাসনের ভিতরে থেকে বাংলাদেশ গত 15 বছর বহু আন্দোলনের চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সফল করতে পারেনি। আল্লাহ তাআলা একটি পরিস্থিতির মধ্যে দিয়ে অবশেষে আমাদেরকে মুক্ত করেছেন, এই ছাত্র জনতার ভিতরে সে চেতনা তৈরি করে দিয়েছেন। আপনারা দেখবেন, তা নাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে যখন অবস্থান করছিলেন, তিনি মক্কার ভিতরে থেকে আপনি দেখেন, সেখানে কিন্তু তিনি কিছু মানুষ তো ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ওখানে থেকে কি তিনি বদরের মতো যুদ্ধের অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছেন? আবু জেহেল আবু লাহাবদের ব্যাপারে তা কিন্তু করতে পারেন নাই। মদিনার কিছু লোক তো শপথ গ্রহণ করেছে আকাবাতে, যে তিনি তাদেরকে মদিনা তিনি নিজে না যে বলতেন, যারা শপথ নিয়েছে তারা সবাই মক্কায় চলে আসো, আর মক্কার ভিতরে বসে থেকে আমি মক্কার শাসকের সাথে ফাইট করি। কিন্তু সে অ্যারেঞ্জমেন্টও করেনি, তাদের ভূখণ্ডে তিনি চলে গেছেন। কারণ ওই মুক্ত পরিবেশটা তার দরকার। মুক্তভাবে আলোচনা না করতে পারলে, মুক্তভাবে সাথীদেরকে নিয়ে বসতে না পারলে, তাদেরকে সাজাইতে না পারলে, গঠন করতে না পারলে আপনি কিভাবে যুদ্ধ করবেন তার সাথে? তার ভিতরে বসে থেকে আপনি তো সেপারেট থাকতেছেন, এবং আপনাকে ভেঙে ভেঙে সে খেয়ে ফেলবে, ভেঙে ভেঙে আপনাকে দুর্বল করে ফেলবে। বাংলাদেশের ভিতরে তার নানান পলিসিতে আমাদের ভিতর বিভ্রান্তি তৈরি করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার মুসলমানদেরকে মক্কার ভিতর না ঢুকে তিনি মক্কার মুসলমানদের নিয়ে মদিনায় চলে গেলেন, এবং মদিনার ভিতরে একটি মুক্ত পরিবেশ ছিল। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব, আমাদের এই বাংলাদেশের থেকে আমাদের হিজরত করতে হয়নি, আমাদের পরিস্থিতিটাই হিজরত করে হয়ে গেছে। আমার এই কথাটা একটু বোঝার চেষ্টা করবে, আমাদের পরিস্থিতিটাই হিজরত হয়ে গেছে। কিছুকাল আগেও যখন আমরা ইসলামের কথা বলতে গেছি, তখন আমাদেরকে বলতে দিনি, গলা চেপে ধরেছে। আমাদের ইমাম সাহেবরা ঠিকমতো খুতবা দিতে পারেননি, রাজপথে তারা দাঁড়াইতে পারেননি, তার ওয়াজ মাহফিলে কথা বলতে পারেননি, তাদেরকে গ্রেপ্তার করে করে জেলে ভরা হয়েছে, তাদের চরিত্রের উপরে কলঙ্ক আরোপ করা হয়েছে। তাদের সাইদি সাহেব কি ছিলেন নাকি? উনি কি ধর্ষক নাকি? নাকি কারোর বাড়িঘর লুট করতে গেছেন? উনি বানাইছে না চরিত্রের উপরে কলঙ্ক?
আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে যে অপরাধ তার ভিতরে নেই তাকে সেই রং লাগিয়ে দিয়েছে। তারা চরিত্রকে একেবারেই মানুষের সামনে এমন বিকৃতভাবে উপস্থাপন করেছে যে আমরা তার প্রতিবাদও করতে পারি নাই। ওটা যে মিথ্যা বলছে এই কথাটাও আমরা বলতে পারতেছি না এই কথাটি মিথ্যা। আমাদেরকে চুপ থাকতে হচ্ছে, আমাদের মেনে নিতে হচ্ছে কিভাবে তাদের চরিত্রগুলোকে হনন করা হয়েছে। তখন আমাদেরকে তার ভিতর থেকে আমরা কিভাবে দল সংগঠন দাঁড় করাবো, প্রতিরোধ দাঁড় করাবো, আমরা সেটা আমরা পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন, তারপরে মক্কার সাথে লড়াই হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশ জন্য আমি বলবো একটি মক্কা পর্বত থেকে মদিনা পর্বে প্রবেশ করেছি আমরা। দিন এখনো বিজয়ী হয়নি, কিন্তু আমরা মুক্তভাবে দিনের আলোচনা করতে পারতেছি, আজকে কথা বলতেছি। আমরা ভয় পাচ্ছি না যে এখানে একটি পুলিশের গাড়ি এসে কখন না এসে দিকে আমাদেরকে সবাইকে উঠাই নিয়ে চলে যায়। কিন্তু এই পরিবেশ কিন্তু কয়েক মাস আগেও আমাদের ছিল না, কয়েক মাস আগেও ছিল না। অর্থাৎ আমরা একটি মক্কা পর্বের থেকে যে মদিনা পর্বে এসেছি, এই সুযোগটা না জানি কতক্ষণ আমাদের সামনে থাকবে। এই যে আমরা কথা বলতে পারতেছি এটি কিন্তু তারা সহ্য করতে পারতেছে না, এটি তারা সহ্য করতে পারতেছে না। তারা কিন্তু চাচ্ছে এখনই নির্বাচন দাও, এখনই সরকারের পতন ঘটাও, এখনই আরেকজনকে ক্ষমতায় নিয়ে আসো, তাইলে সে আসলে আমাদেরকে দমন করবে। আর এই পরিবেশটা আমরা পাবো না। আর আমরা বলতেছি যে যতক্ষণ পরিবেশটা আছে আমরা ততক্ষণ আমরা এই পরিবেশটাকে গ্রহণ করবো। আপনার বাতাস যখন অনুকূল, নৌকাটা তখন পাল্টা উঠাই দিয়ে আপনি আগাই নেন, জোয়ার ভাটার গতিকে আপনি কাজে লাগেন, আপনার তেল খরচ কম হবে, আপনি অল্প খরচ আপনি রাস্তা আগিয়ে চলে যেতে পারবেন। আজকে যে পরিবেশটা আমরা পেয়েছি, এই পরিবেশে যদি মানুষের সামনে আমরা না যাই, মানুষের কাছে এই কথাগুলো না নিয়ে যাই, তাহলে সামনে কিন্তু এই কথাগুলো আনার সময় হয়তো আমাদের পাবো না। কিন্তু আজকে যদি আমরা বিপুল সংখ্যক মানুষের সামনে হাজির হইতে পারি, উপস্থাপন করতে পারি আমাদের বক্তব্যগুলো, তাহলে হয়তো এমন একটি শক্তি সমাজের ভিতর গড়ে উঠবে যে সামনে কেউ এসেও আর বন্ধ করতে পারবে না। কারণ এই সমাজে যদি এমন হয় যে সমাজের একটি বড় একটি অংশ যখন এই রকমের চিন্তাধারা মাথায় নিয়ে আসবে এবং যখন এইভাবে সংগঠিত হয়ে যাবে, তখন কিন্তু রাষ্ট্র চাইলেও আর পারে না এটা ঠেকাইতে। তখন তাকে মেনে নিতে হয়, ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, পছন্দ হোক বা অপছন্দীয় হোক। আমরা এই জায়গাটাকে মানুষের সামনে আনতে চাচ্ছি যে আসেন আমরা এই সময়টাকে কাজে লাগাই, এই পরিবেশটাকে কাজে লাগাই। যখন আপনার অনুকূল পরিবেশ পেয়েছেন তখন আপনি ফসলটা লাগিয়ে ফেলেন, সেচের জন্য অপেক্ষা করছেন, এখন বৃষ্টি হয়ে গেছে, তা আপনার আবার সেচের জন্য আর অপেক্ষার দরকার কি? বৃষ্টিটাকে আপনি নিয়ে নেন, আপনার কাজের পক্ষে নিয়ে নেন আপনি এটা। তা আজকে আমরা যেটা পেয়েছি, আমরা এই সময়টাকে কাজে লাগাইতে চাই, এই সময়টা আমরা মানুষকে নিয়ে সেই পরিবেশটা তৈরি করতে চাই এবং আমরা চাইবো যে বাংলাদেশে যতটা দীর্ঘস্থায়িত করা যায় এই সময়টা, যতদিন এই পরিবেশ আছে আমরা থাকবো, এটার জন্য টিকে থাকে। এইটাই। জি বলেন। না না না, প্রশ্ন করেন, অবশ্যই জি 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 জি। আমরা ইসলামী দলে তারা যে কোনো ওয়েতে হোক তারা আন্দোলনটা করছে, এটা বিরোধিতা আমরা না, এই জিনিসটা হালকা পরিসরে চলে আসতেছে। এটার আমরা বিরোধিতা করতে চাই না ভাই, এটা আমাদেরকে বলতে হয় অনেক কষ্টের সাথে, অনেক কষ্টের সাথে। কেন এই কথাটা এসে যায়? আমি চেক করি আমরা যদি এই যে এখন ইনসাফের পরিবেশে সরকারের যে সুযোগটা পাচ্ছি, আলহামদুলিল্লাহ, এটা কি ইসলামী দল থেকে আশা করা যাবে পাওয়া যাবে কিনা? যে কোনো ইসলামী দলে থাকি, আজকে আমাদের থাকুক বা সলমান থাকুক বা খেলাফ থাকুক, এটা যদি থাকে নিশ্চয়ই এই কাজটা করার পরিবেশটা ভালো পাওয়া যাবে কিনা? যদি ভালো পাওয়া যায় তো ভালো, কিন্তু নিশ্চিতভাবে তারা আমাদেরকে ভালো পরিবেশ দিবে কি না, না এই বিশ্বাসটা আমাদের অভিজ্ঞতা বলে, এই বিশ্বাসটা আমরা আনতে পারি না। আপনাকে আমি বলি, আপনি যে দলেরই হোক না কেন, 2001 থেকে 2005 পর্যন্ত ক্ষমতার অংশীদার যারা ছিলেন তারা সবাই যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন আমরা এটা দেখতে পাই না। আপনি কি জানেন, আমি একটু খোলামেলা কথাই চলে যাই, মতিউর রহমান আপনার এই যে মীর কাসেম আলী মিন্টুর ছেলে এবং মতিউর রহমান নিজামীর মেয়ে একটি মন্তব্য করেছে সাম্প্রতিক কালে, অর্থাৎ তাদের নিজেদের পরিবারের লোকেরাই তাদেরকে বিশ্বাস করতে পারতেছে না। এটা কিন্তু আপনার চোখে পড়ছে কিনা আমি জানি না। তারা কিন্তু তাদের দলের নেতাদেরকে দায়ী করতেছে যে আমাদের বাবাদেরকে যে ফাঁসিতে ঝুলানো হয়েছে আমাদের দলের নেতৃত্বের ব্যর্থতা আছে এবং তাদের এর সাথে সংযুক্তি আছে, সমস্যা আছে। এই যে জায়গাটা তারা আসতেছে। এবং আপনাকে এও বলি, আমার জেলখানার ভিতরে সাইদি সাহেবের সাথে কথা হয়েছে। আমি কুষ্টা সরকারি কলেজের মাঠে 2006 বা 2007 একটি সাইদি সাহেবের মাহফিল হয়েছিল, তাফসীর মাহফিল সরকারি কলেজের মাঠে। তখন আপনার হচ্ছে এই যে কুষ্টার এখন বর্তমান শিবিরে যে সুজা ভাই আছে,
জেলা সেক্রেটারি জামাতে, এই সুজা ভাই সবাই আমি একসাথে বসা ছিলাম ওই মাহফিলে। আমি বাসার থেকে বের হচ্ছে, আমি একা একাই যাবো যে আমি বক্তব্য ওনার মাহফিলে শুনবো কথাটা। তো ওই বাসার পাশ দিয়েই তো হচ্ছে শিবিরের অফিস, তো ওনারাও বের হয়েছে, সামনাসামনি একসাথে দেখা হয়ে গেছে। তো বলছে ভাই চলেন আমরা একসাথেই থাকি। আমি একসাথে যেই বসলাম, ওই মাহফিলে সাইদি সাহেব বক্তব্য বললেন, আমাদেরকে নিয়ে কটাক্ষ করে বললেন যে তাদেরকে যেখানে পাবেন বাঁধবেন, গরুর লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে তাদেরকে থানায় নিয়ে যাবেন, এই কথা উনি বললেন। সুজা ভাইয়ের মুখ দেখলাম যে আমার সামনে, উনি খুব কষ্ট পাইলেন, কথা লজ্জা পাইলেন যে এই কথাটা শুনতে হবে ওনার, উনি আশা করেন নাই ওখানে বসে। উনি খালি আমাকে বললেন যে ভাই কিছু মনে করেন না। আচ্ছা হলো, ঠিক আছে। আমি আসলাম জেলখানায়, যে আমি সাইদি সাহেবের কাছে বললাম যে ওনার সাথে আমার এর আগেও দেখা যাচ্ছে ছাদ চাষার এখানে ওই যে ওনার যে মামলাটা ছিল না, ওই যে পিরোজপুরের যে মামলাটা ইয়েতে, ওই যে ঝালকাঠে ওনার ওই যে সংসদ সদস্য 256 ভোট উনি নির্বাচিত হয়েছিলেন, ওই ভোটটা পুনঃগণনার মাধ্যমে ওনার নির্বাচনকে বাতিল করতে চেয়েছিল এবং সুধাংশু শেখর হালদার সে কিন্তু এমপি হতে চেয়েছিল। ওই মামলার নথি আমার সব জানা আছে, ছাত্র ওখানে আমি বসছি এবং ওগুলো উনি নিজেও আসছেন। তো ওই সময় ওনার সাথে ওই বিষয় নিয়ে কথা হতো, ওই মামলায় উনি জয়ী হন। ব্যারিস্টার আমিরুল ইসলাম ছিল ওনার বিপক্ষে, আর আমাদের অ্যাডভোকেট সাদা আহমেদ সাহেব ওনার পক্ষে উনি লড়েছিলেন। তো ওই সময় ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় হয়। তো জেলখানায় ওনার সাথে যখন দেখা হলো, আমি গিয়েছি, আমার পরিচয় দিল, উনি চিনতে পেরেছেন এখানে ছিল। তখন ওনাকে আমি বললাম যে হুজুর আপনার এই বক্তব্য আমি কুষ্টিয়া সরকারি কলেজের মাঠে শুনেছিলাম, আমি খুব কষ্ট পেয়েছিলাম আপনাদের কাছ থেকে, এবং আপনারা আমাদেরকে ট্রিট করতেন ভারতের দালাল বলে। আমি বলেছি যে এই কথা ট্রিট করতেন আমাদেরকে ভারতের দালাল বলে। এই জিনিসটা যে আমরা জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছি, এই ভূমির জন্য, এই দেশের জন্য, এই ধর্মের জন্য, ভারতের এগেনস্টে আমরা চেষ্টা করতেছি সবসময়, এবং এটা করতে যে আজকে আমরা এই অবস্থার সম্মুখীন হয়েছি। তো আর আপনারা যখন আমাদেরকে ভারতের আওয়ামী লীগ আমাদেরকে দমন করতেছে, তো আমাদেরকে জঙ্গি বলে, চরমপন্থী বলে দমন করতেছে, আর আপনারা আমাদের বিরোধিতা করতেছেন ভারতের দালাল বলে। এটা তো আওয়ামী লীগের থেকে বেশি কষ্ট দেয় আপনাদের এই বার্তাটা আমাদেরকে। আমি এই কথাটা ওনাকে বলেছি, উনি তখন আমার হাত চেপে ধরলেন, আমার সাথে আরেকজন ভাইও ছিল, দিয়ে বলছেন যে আমাকে আপনারা ক্ষমা করুন। এই ঘটনাটা হচ্ছে আপনার ওই ইয়েতে হয়তো 13-14 সালের দিকে ওনার সাথে, হ্যাঁ জেলখানার ভিতরে, হ্যাঁ 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 কলেজ মাঠের ঘটনা হচ্ছে 2006 বা 7 ছিল এই মাহফিলটা। আপনাদের কারো যদি মনে থাকে তাহলে সালটা ঠিক করেন। কুষ্টিয়া সরকারি কলেজের মাঝে দেলোয়ার হোসেন সাইদির তাফসীর মাহফিল ছিল, এখন ওই বক্তব্য আছে, ইউটিউবে পাবেন আপনি। তখন উনি আমাকে বলছেন যে আমি আপনাদের সম্পর্কে বুঝতাম না, জানতাম না, আমার কাছে ওই সময় আপনাদের ব্যাপারে মিস ইনফরমেশন ছিল, যেখান থেকে আমি আপনাদেরকে ওইভাবে ভিন্নভাবে মূল্যায়ন করেছি। কিন্তু জেলখানায় যখন আমরা গেছি, পাশাপাশি থাকছি, ওনার বিল্ডিংটা উনি যে জায়গায় থাকতেন আর আমরা পাশাপাশি বিল্ডিং ছিলাম, মাঝে মধ্যে ওনার সাথে দেখা হতো, কোর্টে আসার সময় আমরা একসাথে বের হয়ে আসতাম, এইসব ওনার গাড়িতে উনি যেতেন, আমরা আমাদের জায়গায় থাকতাম। আসা যাওয়ার পথে ওখানে আবার অনেক সময় দাঁড়ায় থাকলে গাড়ি স্কোয়াড রেডি হয়নি, দেখা গেছে আধা ঘন্টা আমরা বসে থাকতেছি পাশাপাশি, ওখানে কথা হচ্ছে, এরকম দেখা সাক্ষাৎ হয়েছে। তো যখন এই কথা বললাম, তুমি এই কথা বলেছে আপনাদের ব্যাপারে আমার কাছে মিস ইনফরমেশন ছিল, আমি যে ভুল ইনফরমেশনের উপর ভিত্তি করে এই কথাটা বলেছিলাম, আপনারা এটা ভুলে যান, এই কথা বলে দিলেন। আমরা তখন ওইটা শেষ করছি ওনার সাথে এই বিষয়টা। কিন্তু এই যে দুঃখটা, ওনার মিস ইনফরমেশন কোথা থেকে আসবে, এটা তো একটি প্রশ্ন। আমরা কোনো ইসলামিক দলের বিরুদ্ধে যাই না, আমাদের মতভেদ থাকলে, ভিন্ন মত থাকলে শুধু সেটা উল্লেখ করে দিই, তা নাহলে তো আমরা তাদের সাথে কাজ করতাম, আলাদা বক্তব্য নিয়ে কেন মানুষের সামনে আসবো? অবশ্যই কিছু পার্থক্য আছে, কিন্তু আমরা তাদের সাথে দ্বন্দ্বে জড়াইতে চাই না। বিশেষ করে যতক্ষণ আমরা ফাইট করতেছি বাংলাদেশে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, ততক্ষণ এদেশে অন্য যে দলগুলো যারা ইসলামের কথা বলতেছেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বলছে না, তাদের সাথেও আমরা বিরোধে চড়াই না, তাদের সাথে বিরোধী। বিএনপি তো আছে, আমরা বিরোধ করতেছি না তাদের সাথে। হ্যাঁ, আমরা ওই শক্তিকে যখন বিদায় করতে পারবো, তখন আপনার আমার সাথে পার্থক্যের জায়গাটা নিয়ে তর্ক বিতর্ক ঝগড়া আমরা করবো। কিন্তু আজকে যদি আপনার সাথে আমরা তর্ক বিতর্কে ঝগড়ায় লিপ্ত হই, তাহলে ওরা বেনিফিট নিবে, এইটা। কিন্তু আমরা আশঙ্কা করি কোন জায়গাটায়, আমাকে সেই জায়গাটা বলি কেন আমাদের কথাটা আনতে হচ্ছে। কথাটা আনতে হচ্ছে এই কারণেই যে ওই যে ভারতের বিরুদ্ধে আমি লড়াই করতেছি, যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমি লড়াই করতেছি, আজকের এই বিএনপি বলেন আর অন্য কোনো দল বলেন, তারা যখন তাদের পুনরায় আগমন করার ব্যাপারটাতে, তাদের আবার এই বাংলাদেশে নতুন করে জেগে ওঠার ক্ষেত্রে তারা যখন নিজেদের জায়গার থেকে আপত্তি তুলতে চাচ্ছে না, তারা যখন তাদেরকে নিষিদ্ধ করার ক্ষেত্রে সমর্থন করতে চাচ্ছে না,
এই জায়গাটায় তখন আমরা আশঙ্কা বোধ করি। যখন তারা আবার ভারতের সাথে বন্ধুত্ব কামনা করে, যদি তারা ভারত এবং আওয়ামী লীগের এগেনস্টে থাকে তাহলে আমাদের তাদের সাথে কোনো সমস্যা নেই। কিন্তু তারা যখন আবার তাদের সাথে লিঙ্ক করতে চাচ্ছে তখন তো আমাদের ভিতর আতঙ্ক তৈরি হচ্ছে, না জানে আবার সামনে কি হবে। ক্ষমা করার কথা তারা বলছে, কখনো বন্ধুত্ব করার কথা কখনো তারা বলতেছে, কখনো বলতেছে তাদের ফ্যাসিস্ট বলা পছন্দ করতেছি না, বা এই সরকার যতক্ষণ কাজ করতেছে তার বিরুদ্ধে, সাথে সাথে আবার নির্বাচনের কথা বলে তাদের সাথে সুর মিলাচ্ছে। এই যে জায়গাগুলোতে গেলে আমাদের মনে হচ্ছে তাহলে কি আবার ওই কথাটা উঠে আসবে? যদি আবার ওই কথাটা উঠে আসে, আমি আপনার সমালোচনা করতেছি না, কিন্তু আপনি আমাকে ভারতের দালাল বানিয়ে দিতেছেন। এটা কি ধরনের সর্বনাশ? আপনি আমাকে সিআই এজেন্ট বানিয়ে দিতেছেন, অথচ আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করি। আমার পলিসির সাথে ভুল হইলে, আমি কোথাও ত্রুটি করলে, বা আমার কোনো একটা কাজ দ্বারা যদি ওরা বেনিফিট পায়, তাহলে আপনি সেটা আমাকে দেখিয়ে দেন যে ভাই আপনাদের এই কাজটি ভুল হচ্ছে এবং এটা দ্বারা ওরা বেনিফিটেড হচ্ছে, এই পরিস্থিতির কাজ করছে, এটা আপনি আমাকে ধরিয়ে দেন। এটা আমরা সাইদি সাহেবকেও বলছি তখন, যে আমাদের কোনো কাজে যদি আপনার এরকম হয় সেটা আপনি আপনাদের ধরিয়ে দেন, কারণ আমরা যার সাথে ফাইট করছি সে আমাদের কাজে থেকে এই বেনিফিট গুলো নিয়ে নিবে, এটা তো আমরা চাইবো না। আমরা তখন সেটা বুঝবো, আমাদের রাজনীতিতে ভুল থাকতে পারে, আমাদের চলাফেরায় ভুল থাকতে পারে, কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে আমাদের ভুল থাকতে পারে, এই বিষয়গুলো আপনারা আমাদেরকে সংশোধন করে দেন। কিন্তু আপনারা আমাদের সাথে কোনো ধরনের কথা না বলে, আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না রেখে আপনারা লাখ লাখ জনগণের সামনে আমাদেরকে বলে দিচ্ছেন ভারতের দালালেরা। এদেরকে ধরে আপনারা পিটাইতে পিটাইতে থানায় নিয়ে চলে যান। তখন তো মানুষ আপনাদের কথা দ্বারা প্রভাবিত হচ্ছে এবং প্রভাবিত আমাদের চলাফেরা কঠিন হয়ে যাচ্ছে। মানুষ যখন আমাদেরকে এভাবে ট্রিট করতেছে, এই দুঃখের কথাটা আমরা না বলে যাব কোথায়? তখন আমরা ওনাকে যখন বলছি তখন উনি আমাদের সাথে সেটা সেরেছেন, ওনার প্রতি আলহামদুলিল্লাহ আমাদের কোনো ক্ষোভ নাই। জি 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 একটা প্রশ্ন হচ্ছে যে মনে হয় আমরা জি আইন কি এটা আমাদের চেঞ্জ করতে পারবো না? কিছু না, কোনটা এই দেশে যে গণতন্ত্রের আইন আছে কিছু নাই, মনে করেন লন্ডনের সামথিং কোরআনের আইন আছে, তার ভিতরে আমরা বাদ দিতে দিতে যতদূর যেতে পারি এটা কি আমাদের হাতে বা আমাদের সরকারের হাতে, বা এটা আইনগত ভাবে বলি ভাই, আইনগত ভাবে আমাদের এই সুযোগ আছে যে আপনারা নির্বাচিত হয়ে গেলে কেউ সংখ্যায় যদি বেশি হয় ক্ষমতায় যায় কিছু করতে পারবে তারা, কিন্তু অনানুষ্ঠানিক অনেকগুলো প্রতিষ্ঠান এর সাথে কাজ করে, কিন্তু দেশে বিদেশে অনেক শক্তির প্রভাব কিন্তু রাষ্ট্রের উপরে থাকে। এটা কিন্তু আপনি সংবিধান খুঁজে কিন্তু ভারতের প্রভাব খুঁজে পাবেন না বাংলাদেশের উপরে, আমেরিকার প্রভাব আপনি সংবিধানের ভিতর খুঁজে পাবেন না, কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে প্রভাব বিস্তার করে, কিন্তু তারা নানান অজুহাত দিয়ে প্রভাবটা তৈরি করে। তারা দেশের ভিতরকার সামরিক বাহিনী কি রাষ্ট্র বা সরকারের অনুগত হবে না? কিন্তু সেই সামরিক বাহিনী কতটা অনুগত হয়ে থাকতেছে? রাষ্ট্র এক পলিসিতে চলতেছে, সামরিক বাহিনী বা তার সেনাপ্রধান আর এক পলিসি সাথে সাথে এখানে প্রয়োগ করতেছে তারা, এটা কিন্তু বাস্তবতা। তো এই ধরনের জায়গায় আপনি দেখেন এত বড় পরিবর্তনের পরে বাংলাদেশে এত অভ্যুত্থান হলো, এত বড় অনেক মানুষ মারা গেল, ডক্টর ইউনূসের প্রতি সারা বিশ্বের সমর্থন আছে, দেশের জনগণেরও সমর্থন আছে এখন, কিন্তু তারপরেও কিছুদিনে রাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা, প্রশাসনিক কিছু সংস্কার, এই জায়গাটা উনি করতে চাচ্ছেন। এমন তো না যে রাষ্ট্রকে তিনি ইসলামিয়াইজ করতে চাচ্ছেন, কিন্তু সেটাও দেখেন কিন্তু তিনি চাইলেও করতে পারতেছেন না। তো এইটা হচ্ছে বাস্তবতার সাথে, এটা তাত্ত্বিকভাবে আমি বলবো না যে ভুল বা হবে না, কিন্তু বাস্তবতার সাথে এটা চাই না। কারণ আপনি দেখেন মিশরে মুরসি ক্ষমতায় এসেছে, তাকে কিন্তু উৎখাত করে সিসি এসে গেছে, আলজেরিয়াতে বিজয়ী হয়েছে, তারপরে কিন্তু আবার চলে এসেছে। এখন যে কোনো একটা কায়দা করে এরদোয়ান হয়তো এদিক ওদিক মিল দিয়ে তাল দিয়ে নানান কলা কৌশলের মধ্যে তো ওনার ক্ষমতাকে টিকিয়ে রাখতে পেরেছেন, কিন্তু উনি কি কামাল আতাতুর্কের মূর্তিটা ভাঙতে পেরেছেন? এখনো তা কিন্তু ভাঙতে পারেননি। এখনো তুর্কি দূতাবাসে চলে যান, দেখবেন কামাল আতাতুর্কের ছবি কিন্তু পিছনে রয়ে গেছে, ওইটা কিন্তু তিনি চেঞ্জ করতে পারেন নাই। এবং তুরস্ক সংবিধান থেকে এখনো ধর্মনিরপেক্ষতা কাটতে পারেন নাই উনি হয়তো এটার একটা ভিন্ন ব্যাখ্যা দিতেছেন। তো এই কারণে আমাদের ভিতরে স্বভাবতই প্রশ্ন ওঠে যে এই প্রক্রিয়ার ভিতর দিয়ে কতটুকু সংস্কার সম্ভব হতে পারে। সাময়িকভাবে একটা প্রক্রিয়ার ভিতরে যদি কেউ কৌশলগতভাবে থাকে তাহলে সেটা তার কৌশলের ব্যাপার, এটা নিয়ে আমাদের অন্য কোনো কথা নেই, কিন্তু এই সম্ভাবনাকে কিভাবে মাইনাস করবেন যে একটি সময় এই ধরনের লড়াই হবে। গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে তো শেখ হাসিনা ক্ষমতায় থেকেছে, ধোঁকা দিয়ে হোক যেভাবে হোক, আগামীতেও এটা থাকা সম্ভব। আমি বলে দিচ্ছি আগামীতেও এই প্রক্রিয়ায় ক্ষমতায় থাকা সম্ভব হবে। কেউ হয়তো আজকে ভারতের সমর্থনে হাসিনা ছিল, ভবিষ্যতে কেউ আমেরিকার সমর্থনে থাকবে এইভাবে, বা চীনের সমর্থনে থাকবে। চীনের সমর্থনে কি মায়ানমারের সামরিক সরকার বসে আছে না? বাংলাদেশের সামরিক সরকার যদি এসে যায় তার ওই ধরনের সমর্থনে থাকবে, এর সাথে তো অতীতে থেকেছে।
তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। অতএব নির্বাচনী শক্তির দিকে নির্বাচনকে কেউ কৌশল হিসাবে নিতে পারেন, কিন্তু আমি মনে করি আন্দোলনের শক্তিটাকে অবশ্যই তৈরি করে রাখতে হবে দেশের অভ্যন্তরে, এটা তৈরি করতে হবে। আরেকটা কথা হচ্ছে যে যখনই আপনি বাংলাদেশে এইভাবে আন্দোলন করে, যেভাবে এবারে একটা কথা উঠেছে না যে ভারত বলতেছে বাংলাদেশে জঙ্গি অভ্যুত্থান হয়েছে, এবং এইটাকে যদি পশ্চিমাদের কাছে এটা গ্রহণ করাইতে পারতো বক্তব্যটা, তাহলে কিন্তু তাদের কাছ থেকে সম্মতি আদায় করে বাংলাদেশের অভ্যন্তরে তার সামরিক বাহিনী প্রস্তুত করেছিল ঢুকানোর জন্য, কিন্তু সে ঢুকাইতে পারে নাই এই পরিস্থিতিতে। তো এরপরেও যখন আপনি বাংলাদেশে যখন উঠে আসবেন, আপনি জেনে রাখবেন আপনাকে ভারতের সাথে মোকাবেলার মুখোমুখি হতেই হবে, এটার থেকে আপনি বাঁচতে পারবেন না। তখন এই সামরিক বাহিনী আপনার পক্ষে কতটুকু কাজ করবে এটা নিয়ে আমার সন্দেহ আছে, কারণ তাদের মন এবং মাইন্ডসেটটাকে ওইভাবে তৈরি করা হচ্ছে না। আপনি হঠাৎ 5 বছরের জন্য ক্ষমতায় চলে গেলেন, সামরিক বাহিনী তার মাইন্ডসেট চেঞ্জ করে ফেলবে, আমলারা চেঞ্জ করে ফেলবে তার মাইন্ডসেট, পুলিশ বাহিনী তার মাইন্ডসেট চেঞ্জ করবে, তা কিন্তু করবে না। তো এইগুলো তো আপনি পাল্টাইতে পারবেন না। এই প্রতিষ্ঠানগুলো আপনাকে থাকবে। ভারতের সাথে যে চুক্তিগুলো আছে, এই চুক্তিগুলো আপনি কোথায় ফেলবেন? জাতিসংঘের যে চার্টারগুলোতে আপনি স্বাক্ষর করে রেখেছেন, এটাকে কোথায় ফেলবেন আপনি? ব্যবসা বাণিজ্যের যে নির্ভরশীলতা তৈরি করে রেখেছেন, এটা কোথায় নিয়ে যাবেন আপনি? হঠাৎ করে আপনি কি এত শক্তিশালী হয়ে উঠবেন যে তারা আপত্তি করলেও আপনি সংস্কার করে ফেলতে পারবেন রাষ্ট্রের আইন কানুনগুলোকে? এজন্য আমি বলি যে যদিও নির্বাচনে আপনারা কেউ যান বা যে থাকে কোনো দল, কিন্তু তারা মাথার থেকে এটা ঝেড়ে ফেলতে পারে না যে তাদের আরো অনেক দিককার প্রস্তুতি তাদের এর সাথে রেখে দিতে হবে যদি ইনকেস সেটা এসে যায়। আর যদি স্রেফ ক্ষমতার রাজনীতি তারা করে, তাহলে ওসব প্রস্তুতি তার দরকার নাই। যার সাথে যে সম্পর্ক রেখে হোক, যেটুকু যা পারে হোক না পারে, সমঝোতাদের ক্ষমতায় থেকে যাবে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহা, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহ তেজার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া। জিন পরি নিসান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রের আল্লাহতে শফি, জিহাদে যে নির্ভীক। হেসে কোরবান দিত প্রাণ, হায় আজ তারা মাগে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা। সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহা, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহ তেজার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান।